কল্পনা করুন, একটি গোপন বিস্ফোরণ হঠাৎ করে বিশ্বব্যাপী তেলের বাণিজ্যিক পথ বন্ধ করে দিয়েছে। ইরানের সমুদ্রতলের মাইল নেটওয়ার্ক ঠিক এই ধরনের একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই নীরব অস্ত্রগুলো বিশাল নৌ অবরোধ ভেঙে ফেলার ক্ষমতা রাখে। আজ আমরা এই জটিল এবং বিপজ্জনক নেটওয়ার্ক রহস্য উন্মোচন করব। আবু মাহাদি একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল। প্রকৌশলীরা একে বিশেষভাবে বড় আকারে সামুদ্রিক লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি করেছেন। এর নকশা ইরানের আগের সফল মিসাইল মডেলগুলোর উপর ভিত্তি করে তৈরি। দীর্ঘ আকৃতির দেহ এবং ভাঁজ করা যায় এমন ডানা এর বিশেষ বৈশিষ্ট্য। আগস্ট মাসে এই প্রতিরক্ষা ব্যবস্থা আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা এটি নির্মাণ করেছেন। কয়েক বছরের বৈজ্ঞানিক গবেষণা এবং অসংখ্য মাঠ পর্যায়ের পরীক্ষার মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। এই মিসাইলের পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি। এই বিশাল পাল্লার কারণে প্রতিরক্ষা বাহিনীর সমুদ্রের অনেক গভীর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। শত্রু নৌবহর উপকূলে পৌঁছানোর আগেই এদের আক্রমণ করা সম্ভব। মিসাইলের দৈর্ঘ্য 6 মিটার এবং ব্যাস প্রায় 55 সেন্টিমিটার। এর কম্প্যাক্ট ডিজাইনের কারণে এটি বিভিন্ন ধরনের লঞ্চ প্ল্যাটফর্মে স্থাপন করা সহজ এবং পরিবহনের সুবিধা হয়। এটি মূলত বড় যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য 400 কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরক বহন করে। এতে তোলো ফ্যামিলির একটি অভ্যন্তরীণ টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে একটি সলিড ফুয়েল বুস্টার ব্যবহার করা হয়, যা নির্দিষ্ট গতি পাওয়ার পরে বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সাবসনিক গতিতে চলাচল করে, যা জ্বালানি খরচ কমায় এবং একে নিয়ন্ত্রণ করা সহজ করে তোলে। আবু মাহাদি মিসাইলটি সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে অত্যন্ত নিচু দিয়ে উঠতে পারে। এই কৌশলের কারণে একে রাডারের মাধ্যমে শনাক্ত করা প্রায় অসম্ভব। শত্রুপক্ষের ওয়ার্নিং সিস্টেমগুলো এই মিসাইল শনাক্ত করতে হিমশিম খায়। এতে ইনার্শিয়াল নেভিগেশন এবং জিপিএস এর একটি সমন্বিত সিস্টেম রয়েছে। এটি সিগন্যালবিহীন পরিবেশেও নির্দিষ্ট পথ বজায় রাখতে পারে। এই প্রযুক্তি মিসাইলটির নির্ভুলতা বাড়ায় এবং আঘাতের ত্রুটি কমিয়ে দেয়। মিসাইলটিতে উন্নত অ্যাক্টিভ এবং প্যাসিভ রাডার স্টিকার রয়েছে। এর প্যাসিভ মোড শত্রুর জাহাজ থেকে নির্গত তড়িৎচৌম্বক তরঙ্গ অনুসরণ করে। এটি ইলেকট্রিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত সক্ষম। এর অভ্যন্তরীণ প্রসেস আসল লক্ষ্যবস্তু এবং নকল সিগন্যালের মধ্যে পার্থক্য করতে পারে। ফ্লাইট প্রোগ্রামিং এ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা একটি বড় উদ্ভাবন। এটি নির্দিষ্ট পথে একাধিক মোড় নিতে পারে, যা অপারেটররা আগে থেকে নির্ধারণ করে দেয়। এটি একই সাথে বিভিন্ন কোণ থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যা যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করে দেয়। এছাড়া এটি স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে বড় ও মূল্যবান জাহাজটি বেছে নিতে পারে। এই মিসাইলের লঞ্চারগুলো মোবাইল ট্র্যাকারের উপরে বসানো থাকে। এর উচ্চ গতিশীলতার কারণে এটি উৎক্ষেপণের পরপর এলাকা ত্যাগ করতে পারে, যা এর টিকে থাকার ক্ষমতা বাড়ায়। এটি উপকূলীয় এলাকা বা দেশের অভ্যন্তরীণ যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা যায়। এছাড়া একে ফ্রিগেট বা ডেস্ট্রয়ারের মতো যুদ্ধজাহাজেও স্থাপন করা সম্ভব। মিসাইলগুলো সিল করা সিলিন্ডার আকৃতির কন্টেইনারে রাখা হয়, যা একে বৈরী পরিবেশ থেকে রক্ষা করে। এই কন্টেইনার থেকে সরাসরি উৎক্ষেপণ করা সম্ভব। এর প্রস্তুতি সময় খুব কম এবং সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে দ্রুত টার্গেট তথ্য ইনপুট দেওয়া যায়। অটোমেশন ব্যবহারের ফলে মানুষের উপর নির্ভরতা অনেক কমেছে। ইরান এই মিসাইল উৎক্ষেপণের সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং উৎপাদন প্রক্রিয়ার কোনো বাধা হতে পারেনি। সম্প্রতি বড় অনুষ্ঠানের মাধ্যমে এই মিসাইলগুলো ইরানের সেনাবাহিনী এবং গার্ড ফোর্সের কাছে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এর সঠিক সংখ্যা গোপন রাখা হলেও এর উৎপাদন ক্ষমতা অনেক বেশি। আবু মাহাদি মিসাইলটি ইরানের হভি-ইজে মিসাইল থেকে আলাদা, কারণ হভি-ইজে স্থির ভূমিতে আঘাত করে এবং আবু মাহাদি সমুদ্রে কাজ করে। ভবিষ্যতে এর আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণ তৈরি এবং নেভিগেশন সিস্টেমে আরও উন্নতির পরিকল্পনা রয়েছে। আবু মাহাদি ক্রুজ মিসাইল এখন ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। এটি দীর্ঘ পাল্লা এবং অত্যন্ত নির্ভুলতার সাথে দেশের সামুদ্রিক স্থাপনা রক্ষা করে এবং যে কোনো অনধিকার প্রবেশকারী নৌবহরের জন্য বড় হুমকি হিসাবে কাজ করে। দর্শক, ইরানের সামরিক সক্ষমতার আপডেট আগামীকাল আরও কতটা ভয়ঙ্কর হয়ে আসতে পারে তার আপডেট নিয়মিত জানতে এই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।